নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার টেকনোর তরফ থেকে টেকনো স্পার্ক 10 প্রো। তো এই টেকনো স্পার্ক 10 প্রো এই ফোনটা কেমন হবে এবং কী থাকছে স্পেসিফিকেশন এবং কত টাকা প্রাইস হতে পারে এবং এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে, এই ফোনটা কবে আসবে, তো এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিওটা। তো আমি আপনাদের এই টেকনো স্পার্ক 10 প্রোর মানে ডিটেলস রিভিউ দেবো। আমি অনুপম আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো ইতিমধ্যে আশা করি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই টেকনো স্পার্ক আপনার 10 প্রো এই ফোনটাতে কী থাকছে। তো এর বডি ফ্রেমের থেকে আমি আপনাদের ফার্স্টে ধারণা দেওয়া শুরু করব। যেমন এটাতে 8.4 মিলিমিটারের থিকনেস থাকছে এবং ওয়েট থাকতে পারে প্রায় 210 গ্রামের আশেপাশে। এবং এখানে থাকছে কর্নিং গরিলা গ্লাসের ফ্রন্ট প্রোটেকশন এবং আপনার প্লাস্টিক ফ্রেম এবং ব্যাক সাইডে গ্লাস ব্যাক। তবে কোন ভার্সনের ফ্রন্টেও বলা হয়নি, ব্যাকেও বলা হয়নি, তবে কর্নিং গরিলা গ্লাস থাকছে, তবে কোন ভার্সন এটা বলেনি। তো এখানে থাকছে ডুয়েল সিম কার্ডের স্লট সাপোর্টেড। তো এই দিকটা আসলে ভালো। তবে এর মানে ডিজাইন যদি আপনি দেখেন তো ডিজাইনটা আইফোন ক্যাটাগরি একটা ডিজাইন দিয়েছে এখানে। যেমন মনে হবে যেন আপনার এখানে আইফোন 14 প্রো ম্যাক্স, এখানে এই ফোনটা ক্যামেরা ব্যাক সাইডে দেখলে মনে হবে। তো আইফোন 14 প্রো ম্যাক্সের আমরা রিভিউ করতেছি, আমাদের ছোট পরিবারে বড় ফোন, বলে না মানুষের যে ছোট প্যাকেট বড় ধামাকা, তো সেই রকমেরই হইতেছে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই টেকনো স্পার্ক 10 প্রো এই ফোনটা নেক্সট কি থাকছে। এখানে ডিসপ্লে হিসেবে থাকছে IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16 কালার্সের এবং যার সাইজ হচ্ছে আপনার 6.8 ইঞ্চির একটি আপনার 85.6% স্ক্রিন টু বডি রেশিওর 1080 টু 2460 পিক্সেলের 395 PPI ডেন্সিটির একটি ডিসপ্লে, যেটা 90 হার্টজ সাপোর্টেড। তো 90 হার্টসের ডিসপ্লে আপনার ফুল HD প্লাস আপনার বড় ডিসপ্লে, তো ভালো ডিসপ্লে কোয়ালিটি ভালো। তবে আমরা যে বাজেটে এই ফোনটা আসবে সেখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে আমরা আশা করি। তো সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে যদি আসতো এই ফোনটা তাহলে কিন্তু খুবই ভালো হতো, বা এখানে 120 হার্টজের রিফ্রেশটা থাকা কিন্তু ভালো একটা দিক। অন্তত আপনার অ্যামোলেড স্ক্রিন না থাকলেও এখানে 120 হার্টজ দেওয়া আছে। তো এইসব রিফ্রেশের যদি বাদ দিয়ে যদি আপনাদের এখানে অ্যামোলেড স্ক্রিন দিত তাহলে কিন্তু বেস্ট ভালো মানের কনফিগারেশন হতো। কারণ অ্যামোলেড স্ক্রিন মানে এই 90 হার্টজ এসব বাদের উপরেও আমি মনে করি যে অ্যামোলেড স্ক্রিনটা খুবই ভালো স্ক্রিন। তো আমার মতামতের সাথে কি আপনারা একমত? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক পারফরমেন্সে কি থাকছে। এর পারফরমেন্সে থাকছে OS অ্যান্ড্রয়েড 13 এবং আপনার হাই OS 12.6 এর সাপোর্ট থাকছে। তো হাই OS এ আপনার বাঘ ভাল্লুকের দেখা অবশ্যই পেয়ে যাবেন। তো এই বাঘ ভাল্লুক যদি আপনারা করতে পারেন, মানে সইয়ে নিতে পারেন, তাহলে অবশ্যই এই ফোনটার মানে UI আপনাদের পছন্দ হবে এবং এর UIতে অনেক ধরনের আপনাদের ফিচার্স আছে যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আমি নিজেও আমার এখন যে প্রাইমারি ডিভাইসগুলো তার আগে আমি টেকনোর ফোন ইউজ করছি, যেখানে অনেক ধরনের ফিচার্স ছিল। তো টেকনোর ফোন খারাপ না, মানে UI একদম খারাপ সেটা বলবো না, UI ভালো। তবে স্যামসাংয়ের UI এর মতন তো আর টেকনোর UI হবে না, তো এরকম তুলনা করলে হবে না। তো ক্লিন UI বললেই চলে। তবে বাঘ ভালুকের দেখা পাবেন, তো সেগুলো আপনি অফ করে নিতে পারবেন চাইলে। এবং এখানে এর চিপসেট হিসাবে থাকছে আপনার মিডিয়াটেকের হেলিও G88 12 ন্যানোমিটার চিপসেট, যেটা G90 থেকে একটু ডাউনগ্রেডেড পয়েন্ট মানে প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট ভালো মানের প্রসেসর, যেটা 2 লাখের উপরে 2,10-15,000 অন্তত বেঞ্চমার্ক স্কোর আছে। তো এই প্রসেসরটা পাবজি, ফ্রি ফায়ার, অ্যাশপট 9 মানে সকল ধরনের গেমের ক্ষেত্রে গেমিং এক্সপিরিয়েন্স যদি নিতে চান এই প্রসেসরটা দিয়ে, তাহলে এখানে এই প্রসেসর ঠিক আছে। কারণ এখানে এই প্রসেসরে আপনারা ভালো মানের গেমগুলো মোটামুটি খেলতে পারবেন। এখানে ফ্রি ফায়ার তো আরামসে খেলতে পারবেন, পাবজি আপনারা খুব ভালোভাবেই খেলতে পারবেন, একটু র্যাম ভ্যারিয়েন্ট যদি বেশি নেন আপনি। তো এখানে একটাই র্যাম ভ্যারিয়েন্টের সাপোর্ট আছে 8/128GB আর 8/256GB। তো 8/128GB এই ভ্যারিয়েন্টটা লঞ্চ হবে। তো 8GB র্যামের সাথে যদি G88 প্রসেসর দিয়ে এই ফোনটি আসে তাহলে কিন্তু বেস্ট পারফরমেন্সের ফোন হবে এখানে। কারণ G88 প্রসেসরটা একদম খারাপ প্রসেসর না, ভালো প্রসেসর। আর এই প্রসেসরে আপনার গেম আমি বললাম না, এখানে 90 হার্জ রিফ্রেশ রেট আছে, তো G88 প্রসেসর আছে এবং 8GB র্যাম আছে। তো গেমের ক্ষেত্রে আপনার উড়াধারাও গেম খেলতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাশপট 9 সকল গেমগুলো আপনারা রান করতে পারবেন। তবে এখানে আপনার ফ্রি ফায়ার গেমটা খুব ভালোভাবে স্মুথ হাই গ্রাফিক্সের সাথে ফোনটা রান করতে পারবেন। তো এই ছিল এর প্রসেসর। এবং এখানে থাকছে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যেটা 512GB পর্যন্ত সাপোর্ট পাবেন। এখানে ডেডিকেটেড মাইক্রো SD কার্ডের সাপোর্ট পাবেন। এছাড়াও এর ক্যামেরা থাকছে আপনার 50 মেগাপিক্সেলের একটি
আপনার ওয়াইড সেন্সার এবং আপনার আর যে দুইটা থাকছে কি কি আমি সেটা আসলে বলতে পারবো না, কারণ এইখানে কিছু বলা হয়নি। তো হাবিজাবি সেন্সর দুইটা থাকছে, মানে একটা থাকছে, সেটা আসলে বলা হয়নি এখন পর্যন্ত কি। তো এর যে মেইন সেন্সর যে 50 মেগাপিক্সেল, সেটা কিন্তু ডিসেন্ট কোয়ালিটি পারফরমেন্স সেখান থেকে পেয়ে যাবেন, কারণ আর5টা এই বাজেটে আর5টা ক্যামেরার যে স্মার্টফোনগুলো তাদের সাথে হুবহু কম্পিটিশন দিতে পারবে। কারণ আর টেকনোর ফোনের ছবি আপনাদের দেখা মাত্রই মানে সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি ফটো আপনাকে দিয়ে দেবে, আই কেসিং লাগবে, তো দেখা মাত্র আপনার অবশ্যই পছন্দ হবে। তো ছবি আপনি মানে প্রফেশনাল যারা ফটোগ্রাফার তাদের কাছে পছন্দ হবে না, এছাড়াও যারা এই ফোনটা মানে এই রকমের আর্টিফিশিয়াল ছবি পছন্দ করেন তাদেরকে অসংখ্য পছন্দ হবে। এবং এখানে থাকছে সেকেন্ডারি সেন্সর হিসেবে 32 মেগাপিক্সেলের সেন্সর, যেটা আপনার ফ্রন্টে মাউন্টেড। তো 32 মেগাপিক্সেলের সেন্সর দ্বারা আপনারা কিন্তু ভালো মানের পিক্সেল কোয়ালিটি পেয়ে যাবেন। আর টেকনোর ক্যামেরা তো আপনাদের আগেই বললাম যে সোশ্যাল মিডিয়া আপলোডের জন্য রেডি ফটো, কোনো ধরনের এডিটিং ছাড়া, তো অবশ্যই ক্যামেরা পারফরমেন্স জোশ এখানে। এছাড়া এর ভিডিও রেকর্ডিংয়ে থাকছে আপনার সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকছে এবং 1000 টু 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং। তো ভিডিও রেকর্ডিংয়ের মামলায় আমি বলবো এই ফোনটা ভিডিও রেকর্ডিংয়ের মামলায় নেই, তবে ক্যামেরার জন্য বেস্ট ভালো মানের এই ফিচার এখানে আছে। এছাড়াও এর আপনার এখানে থাকছে আপনার ডুয়েল স্পিকার সাপোর্ট থাকছে না, 3 mg জ্যাকেট সাপোর্ট থাকছে। এছাড়াও কানেক্টিভিটিতে আপনার ব্লুটুথের সাপোর্ট থাকছে, 5.2 সাপোর্টেড, ওয়াইফাই 6 সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্টেড, জিপিএস, এনএফসি, এফএম রেডিও, আপনার ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে না আয়ার ব্লাস্টার সাপোর্টেড। এছাড়াও এখানে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা সাইডে মাউন্টেড, এবং আপনার প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পাস সেন্সর, জাইরো সেন্সর, তো সকল ধরনের সেন্সর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে এখানে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো 18 ওয়াটের ফাস্ট চার্জারটা না দিয়ে এখানে যদি 33 ওয়াটের ফাস্ট চার্জার দিত তাহলে গেমারদের ক্ষেত্রে খুবই ভালো হতো। তো 18 ওয়াটের ফাস্ট চার্জার তার মানে যে খারাপ তা না, কিন্তু এই ফোনটাকে ফুল চার্জ করতে এই চার্জারটা দিয়ে প্রায় 1.5 ঘন্টার মতন সময় লাগবে বলে আশা করা যাচ্ছে। তো ওভারঅল কনফিগারেশন কিন্তু ভালো মানেরই হচ্ছে, এবং এর কালার হিসাবে থাকছে আপনার ব্ল্যাক এবং হোয়াইট, দুইটা কালার ভেরিয়েন্টে থাকছে। আপনার এই ফোনটা যে কনফিগারেশনে আসতে চলছে এবং যার লুকিং যথেষ্ট ভালো মানের, এখানে পাঞ্চুয়াল ডিসপ্লের সাথে আপনার ফুল এইচডি প্লাসের 90 Hz রিফ্রেশের একটি ডিসপ্লে, এবং আপনার ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, এবং আপনার G88 প্রসেসরের সাথে আপনার 8GB র্যাম থাকছে, এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। তো ওভারঅল কিন্তু ভালো ফোন, এবং লুকিং জাস্ট অসাধারণ লুকিং। এই ফোনটা দেখা মাত্রই যে কোনো কারোর পছন্দ হবে, কারণ এখানে গ্লাস বডি থাকছে এবং ফ্রন্টে গ্লাসের মাউন্টেড থাকছে, তবে কত ভার্সনে এইটা বলেনি। তো ওভারঅল কিন্তু প্যাকেজটা কিন্তু খারাপ না, ভালো মানের প্যাকেজ রয়েছে। তো এই প্যাকেজটা আপনারা কারা কারা পারচেস করার জন্য ইচ্ছুক তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটার ইন্ডিয়ান প্রাইস যেটা 10,000 টাকার মতন হতে পারে, এবং বাংলাদেশি প্রাইস যেটার প্রাইস মানে ইন্ডিয়াতে 10 থেকে 12,000 টাকা হতে পারে, এবং বাংলাদেশে যার প্রাইস আপনার 15 থেকে 17,000 টাকার ভিতরে হতে পারে। তো 15 থেকে 17,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে যদি এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয় তাহলে অবশ্যই ভালো মানের একটি প্যাকেজ হবে আপনাদের জন্য, আমি বললাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান তো সেটাও কমেন্ট করে জানাবেন। তো আর আমি বলতে চাই আমার হাতে রয়েছে স্যামসাংয়ের আপনার A5, অনেক পুরনো ফোন, আর যেটা দিয়ে ভিডিও করতেছে সেটা হচ্ছে স্যামসাংয়ের M21। তো স্যামসাংয়ের ডিভাইস হিসেবে আমি মানে সব কিছু স্যামসাংয়ের তাই ইউজ করি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।